Hello my dear friends, welcome back to my channel. তো ট্রুল্যান্সার অ্যাকাউন্ট সম্পর্কে এর আগে একটা ভিডিও মেক করেছিলাম। তো আজকে ভিডিওতে আমরা ট্রুল্যান্সারের একটা এবং দুইটা ফিচার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং সেখান থেকে আপনারা চিনতে পারবেন এবং দেখতে পারবেন এবং আমি লাইভ দেখাবো যে দুইটা ফিচার নিয়ে, যে দুইটা ফিচার মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করতে হবে, এখান থেকে অ্যাকাউন্টে ঢুকে পড়েছি। ঢুকে পড়ার পরে আমি এখান থেকে প্রথম যে ফিচারটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ফাইন্ড ফ্রিল্যান্সার। ওকে, তো ফাইন্ড ফ্রিল্যান্সারে দেখানোর জন্য আমি এখান থেকে ফাইন্ড ফ্রিল্যান্সারে ক্লিক করছি। তো ফাইন্ড ফ্রিল্যান্সারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টপ 10 ফ্রিল্যান্সার। এখানে টপ 10 ফ্রিল্যান্সার আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পরে এখানে আমরা স্কিলটা একটু করে নিতে পারি, ফিল্টার করে নিতে পারি। মানে আমি কোন রিলেটেড ফ্রিল্যান্সার এখানে করছি। এখানে আছে গ্রাফিক্স ডিজাইন আছে, তারপর ইউএক্স ডিজাইনার, কন্টেন্ট রাইটার, ওয়েব ডেভেলপমেন্ট, তো এইগুলো আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি এখানে একটু সার্চ করি, তো এখানে সার্চ করলে যদি এখানে দিই, দেখি ডিজিটাল মার্কেটিং আসে কিনা। ডিজিটাল ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমি যেটা সার্চ দিলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিয়ে, যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করছে। সো এখানে দেখবো ডিজিটাল মার্কেটিংয়ে কোন কোন আছে ফ্রিল্যান্সার। এখানে আছে জয়তি ইয়াদেব, এখানে এসইও অন অফ পেজ এক্সপার্ট, কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটিং, পিপিসি ক্যাম্পেইন। তো তার এখানে দেখতে পাচ্ছেন যে 572টা ফিডব্যাক, তার মানে সে 572টা কাজ করেছে। তার এখানে যে আওয়ারলি রেট হচ্ছে 6 ঘন্টা, মানে সরি, তার আওয়ারলি রেট হচ্ছে পার ঘন্টা $6 করে। তারপর আছে এমডি হৃদয় খান, কুমিল্লা, বাংলাদেশ, অ্যান আওয়ার্স এগু, 1 ঘন্টা আগে সে পেয়েছে আমার 24টা ফিডব্যাক, 24টা কাজ করেছে। তার আওয়ারলি রেট হচ্ছে $5 করে। তারপর আছে কেস হারিয়াস ডি সুদরিক, সেটা প্রু, তার এখানে দেখতে পাচ্ছেন 74টা ফিডব্যাক আছে। তারপরে টেলিসেন্স ওয়েব ইনফোটেক প্রাইভেট লিমিটেড প্রো, সেখানে আছে 16টা ফিডব্যাক। তারপর আছে এনিয়াদা মান্না, তিনি কাজ করেছেন 22টা, তার এখানে আওয়ারলি রেট হচ্ছে $9 করে। তারপর আছে বাদুঞ্জু, সে হচ্ছে ঢাকা, বাংলাদেশ, ওনার লিভিং ঢাকাতে বাস করছে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে ট্রুল্যান্সারে মানে সে বা একটা কোন দেশের এবং কোন শহরের বা কোন ডিস্ট্রিক্টের, মানে এ টু জেড আপনি এখানে তার এখানে সার্চ করলে পাবেন। উনি হচ্ছে ঢাকা। তারপর হচ্ছে জাহিদ খান জাদুন, সে হচ্ছে আব্বুত্তাবাদ, পাকিস্তান। তারপরে আছে আমাদের এমাতুল্লাহ সাইফি, সে 14টা কাজ করেছে। তারপরে উনিকা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে 23টা আমাদের কাজ করেছে মূলত। তাছাড়া শুধু 23টা অনেকগুলো কাজ করে দেয়, অনেক সময় যেগুলো ফিডব্যাক আসে সেগুলো এখানে শো করে। ঠিক আছে, যেগুলো আসে না তাই এখানে শো করে না। তো যেগুলো আসে এখানে ধরতে হবে যে মানে অতটা করেছে, মাস্টারি করেছে। ঠিক আছে, তারপরে অনেকগুলা যেগুলো ফিডব্যাক না আসে, তো মানে সেগুলো ধরা যায় না, বোঝা যায় না, তো কাজ হয়ে যায়। তো যেগুলো ফিডব্যাক আছে সেটা বুঝতে হবে, কাজ হওয়ার ফলে ফিডব্যাকটা আসে। তো এখানে 17টা ফিডব্যাক, 17টা কাজ হয়েছে, তাছাড়া আরও কাজ হতে পারে যেগুলো ফিডব্যাক ছাড়া। তারপরে এখান থেকে এগুলো আসার পরে একটু যদি নেক্সট আসি, নেক্সট আসার পরে এখান থেকে লগইন নিচ্ছে। তারপর এখান থেকে চাইলে আমরা কিন্তু স্কিলটা একটু ফিল্টার করতে পারি। এখানে ফিল্টার আওয়ারলি রেট, প্রাইস রেঞ্জ 0 থেকে 200 পর্যন্ত। তারপর এখানে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে উনি ইন্ডিয়ার 3টে ফিডব্যাক, তারপর উনি 24টা ফিডব্যাক পেয়েছে। এখানে ট্রুল্যান্সার একটা বিষয় হচ্ছে সবচেয়ে মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার অফ ইন্ডিয়া, বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ার। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে রাজশাহীর, তিনি 9টা ফিডব্যাক পেয়েছে। এমডি নাহিদ হাসান,
ঠিক আছে। তারপর ওনাকে দেখতে পাচ্ছেন, উনি আছেন। তো আর আছে কিনা একটু দেখি। ঠিক আছে, উনি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার। তারপরে ঈশ্বরদী আছে, বাংলাদেশ। ঈশ্বরদী, তিনি 8টা কাজ করেছেন। উনি কি কাজ করেন? ফেসবুক মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন বুস্ট, ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং এক্সপার্ট। ঠিক আছে। তো এখানে মূলত বাংলাদেশি সেলাররা খুবই কম। সো এখানে আপনি একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে। আর এটা মূলত নতুনদের জন্য একটা বেস্ট হবে। নতুনদের জন্য প্রথম তো কিন্তু ফাইবার একটা বেস্ট, তারপরে সেকেন্ড আপনার এটাতে চাইলে একটু কাজ করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন কিংস্টন, কানাডার একজন বাইরে আছে, ফ্রিল্যান্সার আছে, একজন পেলাম। তো এখানে বেশিরভাগ হচ্ছে আপনার ইন্ডিয়ার, বেশিরভাগ ট্রুল্যান্সারটা মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার অফ ইন্ডিয়ার বেশিরভাগই এখানে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। তো আমি একটা ফিচার দেখালাম যে কিভাবে আপনারা ফাইন্ডের মাধ্যমে ফ্রিল্যান্সার এটা বুঝবেন একটা। তারপরে আসি এখান থেকে মেসেজে আমি যদি ক্লিক করি, এখানে কেউ যখন আপনাকে ডিরেক্ট মেসেজ করবে, দেন এখানে মেসেজ অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন জর্নি ক্লিজন হ্যাজ সেন্ট ইউ মেসেজ, 4 দিন আগে পাঠিয়েছিল। ডেভিড টমসন হ্যাজ সেন্ট ইউ মেসেজ, মালিত। তো আপনি দেখতে পাচ্ছেন 2 মাস আগে, 3 মাস আগে। তো এরকম আমি কিন্তু একটু যে সব কিছু দেখালাম। এটা হচ্ছে মেসেজ। আর এটা হচ্ছে যদি এখানে ক্লিক করি বায়ার ভিডিও ভিউ ওয়ার্ক স্ট্রিম। তো ভিউ ওয়ার্ক স্ট্রিম আসার পরে আমরা এখান থেকে এর যে ফুল যে ওয়ার্ক স্ট্রিম সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি এই যে আমি কাজ করছেন পেমেন্ট সামারি। তো এখানে 10 USD বিট রিলিজ করেছেন। এই যে কংগ্রাচুলেশন, উই হ্যাভ ট্রান্সফার দ্য অ্যামাউন্ট অফ ওই অত। ঠিক আছে, 10 USD জামিরুল ওয়ালেট। তো এই হচ্ছে বিষয়। তো এখানে প্রত্যেক কাজে দেখতে পাবেন। এবং আপনি প্রপোজাল, আচ্ছা 2টা বিষয় গেল। 3 নম্বর হচ্ছে প্রপোজাল। ওকে, আচ্ছা 3 নম্বর আমি এটা নোটিফিকেশন দেখাই। তো এখানে যদি আমরা নোটিফিকেশন ক্লিক করি, তাহলে এখানে অনেক ধরনের নোটিফিকেশন আসবে। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে নোটিফিকেশন, ওয়ার্ক অ্যাপ্রুভ, এখানে প্রপোজাল অ্যাকসেপ্ট, পোর্টফোলিও কমেন্ট। তো এখানে তো এইগুলো হচ্ছে আপনার নোটিফিকেশন। এটা হচ্ছে নোটিফিকেশন। তারপর আমি যদি এখান থেকে এটাতে ক্লিক করি, ওকে। তো এখানে ক্লিক করলে অথবা ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে তারপরে আমরা কোন অপশনটাতে যেতে পারি, প্রজেক্টে। ওকে, তো এখানে আমরা তারপরে যে অপশনটাতে চলে যাব সেটা হলো প্রজেক্টে। তো প্রজেক্টে যাওয়ার ক্ষেত্রে এখান থেকে ট্রুল্যান্সারের এই যে আইকনটাতে ক্লিক করার পরে আমরা আরেকটা আইকনে নিয়ে যাবে। তো এটা আসতেছে না মেবি। তো এখান থেকে ড্যাশবোর্ড দিলাম। তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে আমরা প্রজেক্টে যদি ক্লিক করি, এই যে প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো মাই জবস। এখানে যদি কোনো প্রজেক্ট আসে তো এখানে মাই এগুলো শো করবে। তারপর হচ্ছে অ্যাক্টিভ, স্ট্যাটাস অ্যাক্টিভ, রেকর্ড 10। তো এরকম এগুলা এই বিষয়গুলো আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। অথবা ওয়ার্ক স্ট্রিমে যদি আমরা ক্লিক করি, ওয়ার্ক স্ট্রিমে ক্লিক করার পরে এখানে যতটা কাজ হয়েছে কিনা এগুলো আসবে। তারপর আছে অল, তারপরে কমপ্লিটেড, তারপর আছে প্রপোজাল, রিফ্রাইড।